নমস্কার বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি পেঁয়াজের রেসিপি। এই পেঁয়াজ কিন্তু হয়ে উঠতে পারে আপনার যে কোনো ইভিনিং পার্টির মধ্যমণি। কিভাবে দেখে নিন তাহলে আমাদের রেসিপিটা। এটাকে বলে রেস্টুরেন্ট স্টাইলের লাচ্ছা অনিয়ন। বিভিন্ন রেস্টুরেন্টে কাবাবের সাথে পরিবেশন করা হয় এই লাচ্ছা অনিয়ন। খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে, তাই সেটাই আজকে আমরা বাড়িতে বানিয়ে ফেলব। আর আপনারাও বানিয়ে ফেলতে পারবেন বাড়ির ছোটোখাটো পার্টির জন্য। তার জন্য লাগছে আমাদের পেঁয়াজ। আমি এখানে একটু বড় সাইজের 4টে পেঁয়াজ নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে কেটে নেব। দেখুন আমি কিভাবে পেঁয়াজটা কাটছি, আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, খুব ইজি হয়ে যাবে। এরপর গোল গোল করে পেঁয়াজটাকে কেটে নেব। 4টে পেঁয়াজই আমরা এইভাবে কেটে নেব। কেউ যদি ছুরিতে না পারেন তাহলে অবশ্যই বটি ইউজ করে কাটবেন। এই প্রসেসে কাটলে খুব ইজি হয়ে যায় পেঁয়াজটা গোল করে কাটা। আপনারাও বাড়িতে ঠিক এই প্রসেসটা ফলো করে কাটবেন, দেখবেন একদম অসুবিধা হবে না। আমি সব পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এরপর এই পেঁয়াজগুলোকে ঠান্ডা জলে মানে চিল ওয়াটারে ভিজিয়ে রাখতে হবে। দেখুন আমি কিন্তু জল ভরে কাঁচের বোলটা ডিপ ফ্রিজে কিছুক্ষণ ঢুকিয়ে রেখেছিলাম, তারপরে সেই জলের মধ্যে বরফ দিয়ে দিয়েছি। এরপর এই জলটার মধ্যে আমরা পেঁয়াজগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আমরা রেস্টুরেন্টে যখন খাই বাইট করি একটা ক্রাঞ্চি ভাব থাকে, সেই ক্রাঞ্চিনেসটাই নিয়ে আসবে এই ঠান্ডা জল। তাই পেঁয়াজগুলোকে অবশ্যই ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে। প্রত্যেকটা পেঁয়াজকে এইভাবে কিন্তু ছাড়িয়ে নেব, কারণ আমাদের রেসিপির নাম হলো লাচ্ছা অনিয়ন। দশ 15 মিনিট হয়ে গেছে। এরপর জল থেকে পেঁয়াজটা তুলে নেব। কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম, কারণ আমার এখানে 3টে রেসিপি, তাই পুরো পেঁয়াজটা এক জায়গায় নেব না। পেঁয়াজে দিয়ে দিলাম সল্ট, ব্ল্যাক সল্ট, রেড চিলি পাউডার, লেমন জুস, আর দিয়ে দিলাম সামান্য চাট মশলা, যাতে চটপটা টেস্ট আসে। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের প্রথম রেসিপিটা রেডি হয়ে যাবে, চটপটা মশলা অনিয়ন। একটা প্লেটে তুলে নেব। এরপর নেক্সট রেসিপি, কিছুটা পেঁয়াজ নিয়ে নিলাম। এরপর বানাবো ক্রিমি স্টাইল লাচ্ছা অনিয়ন। এতে দিয়ে দিলাম প্রথমে সল্ট, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেবো গ্রিন চিলি সস। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এরপর আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। আপনারা চাইলে টক দইয়ের সাথে সামান্য ফ্রেশ ক্রিমও দিতে পারেন। আর সামান্য চাট মশলা ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। খুব ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নিতে হবে। সেকেন্ড রেসিপিও আমাদের রেডি হয়ে গেল।
প্লেটে তুলে নিলাম। এরপর চলে যাব নেক্সট রেসিপিতে। নেক্সট রেসিপি হলো আমাদের চাটনি লাচ্চা অনিয়ন। খানিকটা অনিয়ন নিয়ে নিলাম। এরপর প্রথমেই দিয়ে দেব সল্ট, দিয়ে দিলাম ব্ল্যাক সল্ট। এরপর দেব এতে গ্রিন চাটনি। এতে রয়েছে ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা আর লেবুর রস। এর সাথে দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এরপর দিয়ে দেব সামান্য সর্ষের তেল। এটা কিন্তু স্কিপ করবেন না, এটা অবশ্যই দেবেন, এতে পেঁয়াজের টেস্টটা খুব সুন্দর আসে। তাহলে 3টে রেসিপি কিন্তু আমাদের বানানো হয়ে গেল। আপনারা দেখলেন তো কতটা সহজ বানানো এই লাচ্চা অনিয়ন, যা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, এখন তা আমরা বাড়িতেই বানাবো। তাই ছোটোখাটো পার্টি রাখলে বাড়িতে অবশ্যই এই অনিয়ন রেসিপিগুলো ট্রাই করে দেখবেন, আপনার পার্টি জমে যাবে। আশা করি রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেসিপিগুলো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে।